সকলকে স্বাগত জানাচ্ছি টিউলিপ এডুকেশনের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমরা আজকে জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আলোচনা করব। আমরা সকলেই বৃত্ত সম্পর্কে জানি, বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে জানি। আমরা এটাও জানি যে একটা বৃত্তের ব্যাস হচ্ছে সেই বৃত্তের বৃহত্তম জ্যা, কিন্তু সেটা কিভাবে সেই প্রমাণটা আমরা আজকে করে দেখাবো। তো প্রথমত আমরা যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করব। আমি একটি বৃত্ত অঙ্কন করছি। বোঝার সুবিধার জন্য আমি কলম নিয়েছি, যাতে করে তোমরা এটাকে পরিষ্কারভাবে বুঝতে পারো। এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, যার কেন্দ্রকে আমরা চিহ্নিত করছি। এটি হচ্ছে আমাদের কেন্দ্র। তো এই বৃত্তটিকে আমরা নামকরণ করব। তার আগে যেহেতু আমাদের আজকের প্রমাণ বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, ঠিক আছে? সো আমরা এই বৃত্তটির একটি ব্যাস অঙ্কন করব। তোমরা ব্যাস জানো যে পরিধির এক প্রান্ত থেকে নিয়ে কেন্দ্র দিয়ে অপর প্রান্ত পর্যন্ত যে রেখাটি অঙ্কন করা হয় সেটাকে বলা হয় ব্যাস, অর্থাৎ কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস। সো এই যে আমরা একটি ব্যাস অঙ্কন করেছি, এটা একটি জ্যা, বাট এটা একটি ব্যাস তখনই হবে যখন সেটা কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ব্যাস। এটার নাম আমরা দিয়ে দিলাম এ বি, আর আমাদের বৃত্তের কেন্দ্রকে আমরা চিহ্নিত করব ও দিয়ে। এখন এই ব্যাস ছাড়াও আমরা আরেকটা জ্যা অঙ্কন করব। সেটা উপরে হতে পারে, নিচে হতে পারে, যে কোনো দিকে হতে পারে। সো আমরা উপরের দিকে যে কোনো মাপে আরেকটি আমরা জ্যা অঙ্কন করে নিলাম। এই জ্যাটিকে আমরা নামকরণ করব সিডি দিয়ে। সিডি হচ্ছে আমাদের আরও একটি জ্যা। এখন আমাদের কাজ হবে ও থেকে নিয়ে সি এবং ও থেকে নিয়ে ডিকে যোগ করে দেয়া। সো সেই কাজটা আমরা করে ফেলতেছি। ও থেকে সি এবং ও থেকে ডি আমরা যোগ করে দিলাম। তোমরা কি বলতে পারবে যে ও থেকে নিয়ে সি এবং ও থেকে নিয়ে যে ডি, এই যে দুটো রেখা আমরা অঙ্কন করেছি, এই দুটো রেখাকে কি বলা হয়? এই দুটো রেখা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কেন ব্যাসার্ধ? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে নিয়ে পরিধির দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। এখানে এবি একটি ব্যাস, আমরা জানি ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। তো এবি আমাদের ব্যাস, ও থেকে নিয়ে বি এটি আমাদের আরেকটি ব্যাসার্ধ, ও থেকে নিয়ে এ এটা আমাদের আরেকটি ব্যাসার্ধ। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করছি আমাদের চারটি ব্যাসার্ধ, অর্থাৎ ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি। কেন তারা সমান? তার কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এরা সবাই একটি বৃত্তের মধ্যে আছে, যেই বৃত্তটা আমরা বলতে পারি এবিডিসি একটি বৃত্ত। এই বৃত্তের সবাই হচ্ছে এরা ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ যদি থাকে তাহলে সবগুলো ব্যাসার্ধই কি হবে? অবশ্যই সমান হবে। যার কারণে আমরা বলছি ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি। ওকে, সমান। এখানে আমরা একটা ত্রিভুজ পেয়েছি। ত্রিভুজটা হচ্ছে ও সি ডি। এই ত্রিভুজটার মধ্যে আমরা দেখতেছি যে এর দুটো বাহুই সমান, তাই না? ও সি এবং ওডি দুটোই সমান, দুটোই তো ব্যাসার্ধ। তো সিডি হচ্ছে আমাদের একটি জ্যা। আমাদের প্রমাণ করতে হবে যে এবি ইজ গ্রেটার দ্যান সিডি। বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, সেটা আমরা প্রমাণ করে দেখাবো। এটিও একটি জ্যা, এটিও একটি জ্যা, বাট এই জ্যাটা যে বড় সেটা আমরা প্রমাণ করে দেখাবো। তো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? আমরা এই ওসিডি ত্রিভুজটাকে নিয়ে যদি একটু আলোচনা করি, ওসিডি এই ত্রিভুজটার মধ্যে আমরা কি কি পাচ্ছি? এই ত্রিভুজটার মধ্যে আমরা তিনটা বাহু পাচ্ছি। এর ভিতরে আমরা বলতে পারি যে ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দ্যান সিডি। কেন কেন সেটা আমরা বলবো যে ওসি এবং ওডি যোগ করলে সিডির থেকে বড় হবে। আমরা তো আর এটা মাপযোগ দিয়ে দেখি নাই, তাহলে কেন বড় বলতেছি? আমরা বড় বলতে পারবো এ কারণেই যে আমরা যদি যে কোনো মাপে একটি ত্রিভুজ অঙ্কন করি, যে কোনো মাপের একটা ত্রিভুজ অঙ্কন করি, সেই ত্রিভুজটার যে কোনো দুটো বাহু যদি আমরা যোগ করি, ধরে নাও এই বাহুটি এবং এই বাহুটি যদি আমরা যোগ করি, তাদের যে পরিমাপ সেটা অবশ্যই এই বাহুর থেকে বড় হবেই। আবার তোমার যদি মনে হয় এই বাহু এবং এই বাহুটা তুমি যোগ করতে চাও, এই দুটোর যে পরিমাপ
তাদের যে সমষ্টি অবশ্যই এই বাহু থেকে বড় হবেই। আবার তুমি যদি এই বাহুটি এবং এই বাহুটি যোগ করো, তাদের যে সমষ্টি সেটা অবশ্যই এই বাহু থেকে বড় হবে। অর্থাৎ আমরা বলতে পারি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা কিন্তু আমরা ঠিক নিচু ক্লাসগুলোতে পড়ে এসেছি। এখন ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দেন সিডি কেন বলতেছি? ওই যে আমরা যে লটা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সেই ল থেকে আমরা বলতে পারছি, কারণ এই দুটো বাহু যোগ করলে 3 নম্বর বাহু সিডি থেকে অবশ্যই বড় হবে। এখন ওসি এবং ওডির মেজারমেন্ট তো ওএ এবং ওবির সাথে সমান, অর্থাৎ যে কোনো একটা জায়গায় আমরা ওএ এবং যে কোনো ওডির যদি জায়গায় আমরা ওবি দিয়ে ফেলি, ওএ প্লাস ওবি ইজ গ্রেটার দেন সিডি কেন দিলাম? দুটোকে একরকম না নিয়ে আমরা ভিন্ন ভিন্ন নিলাম। তার কারণ হচ্ছে আমাদের ইন্টেনশন হচ্ছে এবিটাকে সিডির থেকে বড় দেখানো, আর এবি মানেই হচ্ছে ও এ এবং ওবির সমষ্টি। সো ও এ প্লাস ওবি দুটো যোগ করলে তো আমার এবি হয়ে যাচ্ছে, তাই না? দ্যাট মিনস এবি ইজ গ্রেটার দেন সিডি। সো আমরা যেটা প্রমাণ করতে চেয়েছি যে ব্যাস হচ্ছে একটি বৃত্তের বৃহত্তম জ্যা, সেটা কিন্তু আমরা খুব সহজেই প্রমাণ করে ফেললাম।